চলছে ব্রিজ নির্মাণের কাজ, কিন্তু হঠাৎ করেই চারপাশে টানানো হলো পর্দা। ফরিদপুরের নগরকান্দা বাজারের বহুল প্রতীক্ষিত কুমার নদের উপর নির্মাণাধীন ব্রিজের কাজ ঘিরে তৈরি হয়েছে রহস্য। এলাকাবাসীর চোখে পড়তেই প্রশ্ন, পর্দার আড়ালে কি চলছে? পর্দা সরাতে বললেই শুরু হয় তুমুল বাকবিতণ্ডা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সাথে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার পক্ষ ইচ্ছাকৃতভাবে ব্রিজ নির্মাণে অনিয়ম ঢাকতে এই পর্দাটা নিয়ে কাজ করছেন। আগেই সমস্যা দেখা দিচ্ছে, পরবর্তীতে যখন কমপ্লিট করে চলে যাবে তখন তো এটার পরবর্তীতে আরো ক্ষতিগ্রস্ত হবে। এটা জনগণের টাকার এবং আমাদের ব্যবহারের, এটা আমাদেরই তো টাকার ব্রিজ। অভিযোগ আরো গুরুতর, জঙ্গুদৃষ্টান্ত অংশে ব্রিজে ফাটল ধরা পড়েছে, যা আড়াল করে গোপন মেরামতের চেষ্টা চলছে। এলাকাবাসী কাজ দেখতে চাইলে তাদের দেয়া হয় হুমকি ধামকি। তো এখানের কাজটা যেই আসুক তারই ঢুকতে দেয় না, তারাই প্রশাসন তারাই মনে করেন এই পদ্মাতে কাজ করে। পদ্মা ছাড়া কয়েকটি বৃষ্টি ঠাই, কিন্তু বৃষ্টি ঠাই এখন ভেঙে গেছে, এখন পদ্মার তলে। এই আগে একটা ফাটাই গেছে ওই জগতে, ঠান্ডা ঠুন্ডা দিয়ে যাচ্ছে, আবার এই যে এখানে ভেঙে চুরে গেছে, তাম্বুটা না যায় চুরি আমার আমাকে তো নাশ করে দেয় না। নানু নাম ওর ধরে নিয়ে যাবি, ই হরবি ও হরবি ধানাই ফানে আরো মেলা কিছু হয়েছে। হ্যাঁ, তাহলে আমাকে এই এলাকার কাজ আমরা তো দেখতে না পারবো, বুঝতে না, তাহলে কেমন হইলো? হ্যাঁ, আমাকে হুমকি ধরে নিয়ে যাবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত প্রকৌশলী অবশ্য দাবি করছেন, ব্রিজের কিছু অংশ টেকনিক্যাল কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েই মেরামত করা হচ্ছে। মানে এটা হলো টেকনিক্যাল প্রবলেম। মনে করেন যখন টেনশনিং করা হয় তখন বিষয়টিকে দেখা গেছে অনেক সময় আপনার টেনশনিং ফেল হয়, ঠিক আছে? ওই চাপ, টেনশনের যে চাপটা আছে, ওই চাপটা প্রেশার অনেক সময় নিতে পারে না। এই কারণে আমরা ওই যে জায়গাটা ভাঙছে ওটা হলো রিপেয়ার যোগ্য, তো এই কারণে ওটা বাইকে রিপেয়ার করে দিতেছি। মানে এটা ডিপার্টমেন্টের অনুমতিতেই এটা করতেছি। হ্যাঁ, কিন্তু স্থানীয়দের হতাশা অন্য জায়গায়। বহু বছর অপেক্ষার পর বেইলি ব্রিজের স্থলে নতুন স্থায়ী ব্রিজ নির্মাণের স্বপ্ন শুরুতেই যদি এমন অনিয়মের ছায়ে ঢেকে যায়, তবে এর ভবিষ্যৎ কতটা নিরাপদ? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। কাজ সঠিক করে নাই, সঠিক মাল মেডিসিন এটার ভিতরে মনে হয় খাওয়াইছে। সঠিক মাল যদি খাওয়াইতো তাহলে এই কাজ এখনই এরকম হইতে পারে না, বুঝছেন? এটা আমার মনে হয় কি কন্ট্রাক্টর এটার সাথেই করছে, আর এটার বিরুদ্ধে যারা দায়িত্বে আছে এই অনিয়ম করছে আর কি। আমাদের আর কি বলার আছে, একটা কাজ শুরু হওয়ার আগে যদি শেষ হওয়ার আগ পর্যন্ত এই অবস্থা মাঝখানে, ঠিক আছে, এখানে তো তার দুই একটা মানুষ চলাফেরা করবে না। এখন থেকে যদি এই অবস্থা হতে পারে তাহলে রানিং হলে তো ভয়াবহ অবস্থা হবে।